আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগত জানাই নতুন ভিডিওতে। আলহামদুলিল্লাহ, মার্কেট দারুণ উত্থান। আমরা কখনোই ভাবিনি মার্কেট সূচক 109 পয়েন্টেরও বেশি বাড়বে। খুবই পজিটিভ সাইন। এবং লেনদেন 635 কোটি টাকা। এবং আজকে 355টা কোম্পানির দাম বেড়েছে, মাত্র 23টি কোম্পানির দাম কমেছে। এবং যদি আমরা ওভারঅল ভিউ দেখি, খুবই চমৎকার, সবুজে সমারোহ বলা যায়। এখন নেক্সট দিনগুলোতে কি হতে পারে, আমার প্রিয় বন্ধুরা যারা আছেন আমার চ্যানেলের, তাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। এবং আমি আমার মতামতটা শেয়ার করতে চাই, যেহেতু আপনারা আমাকে, আমার চ্যানেলকে ফলো করেন, আমাকে দেখেন। এবং গতকাল আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে মার্কেটের একটা দারুণ আপট্রেন্ড হতে যাচ্ছে, এবং সেটাই কিন্তু হলো। এবং গতকালের ভিউ 5,900 জন দেখেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। এখন সামনের দিনগুলো কি হতে পারে, অনেকেই নানান মত। তা আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা চলে যাই এ মাসের ক্যালেন্ডারে। এ মাসে আমাদের আরো 3 দিন রয়েছে, 25, 26, 27 এই সপ্তাহে। এবং এ মাসে আরেক দিন বেশি পাবো, 30শে নভেম্বর। অর্থাৎ এ মাসে আমাদের 4 দিন ট্রেড রয়েছে। এখন আজকে যেহেতু আমাদের ট্রেড ভ্যালু 635 কোটি টাকা হলো, কেন হলো তার কিছু বিশ্লেষণ আমি করতে চাচ্ছি। প্রথমে আমরা দেখি আমাদের যে ট্রেড ভ্যালু সেটা কত দূর নেমেছিল। 298 কোটি টাকায় নেমেছিল 16ই নভেম্বর। এরপর থেকে ক্রমাগত ইনক্রিজ হচ্ছে, 348, 475, 420, 445, 385 এবং 635। দেখেন, গতকাল 385 কোটি টাকার লেনদেন হয়েছে, আজকে 635। একটু অ্যাবনর্মাল। আমরা যদি একটু ক্যালকুলেটরে একটু এখানে যোগ বিয়োগ করি, দেখব 635 মাইনাস হচ্ছে 385, 250 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এখন সামনের দিনগুলোতে কি হতে পারে, প্রথমে আমি আমার মতামতটা শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা জানেন আইসিবি একটা ফান্ড পেয়েছে 1,000 কোটি টাকা, সম্ভবত আমরা যেটা শুনতে পাচ্ছি। তারও একটা বাই মোডে গিয়েছে, সেটা আমার ব্যক্তিগত ধারণা। এবং ওভারঅল যখন কনফার্মেশনটা পেল যে মার্কেটটা আপট্রেন্ড যাচ্ছে, সাধারণ বিনিয়োগকারী যারা সাইড লাইনে ছিল তারাও কিন্তু ইনভেস্ট করেছে। আজকে বিভিন্ন শেয়ার দেখে দেখে যেগুলো অনেক কমে ছিল সেগুলো বাই করেছে। ওভারঅল মিলিয়ে কিন্তু মার্কেটে একটা নতুন ফান্ড ঢুকেছে, এবং টোটাল আজকে সেই কারণে কিন্তু 635 কোটি টাকা মতো লেনদেন হয়েছে। এখন এরপরে কি, এরপরে আমাদের যে ইন্ডেক্সের রেজিস্ট্যান্স লেভেল, সেখানে কিন্তু 5,122 বা 5,145, আমি যদি মানে মোটা দাগে ধরি 120 পয়েন্টের মতো কিন্তু বাড়তে পারে, তারপর একটা রেজিস্ট্যান্স লেভেল ফেস করতে পারে। এখন আমার যেটা ধারণা, মার্কেট আগামীকালও 60-70 পয়েন্ট বাড়ার পসিবিলিটি আছে। আগামীকালও ইনশাল্লাহ আমরা মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো, সব যদি ঠিক থাকে। আর যদি এই ভিডিওর দর্শক অনেক বেশি হয়, তাহলে কিন্তু উল্টাটা হবে। কেন উল্টাটা হবে সেটা আমি এক্সপ্লেন করব। প্রথমে মার্কেটের আজকে যে বাইটা হয়েছে, এটাও কিন্তু একটা, এই পরশুদিন আগামী কাল বা যদি এই বি ক্যাটাগরি শেয়ার হয়, বুধবার তাদের কিন্তু সেল। আজকে যারা যেই টাকাটা অতিরিক্ত বাই হয়েছে, তার মানে বুধবার মার্কেটে একটা প্রফিট টেকিং চলবে। আজকে যে অতিরিক্ত 250 কোটি টাকা বাই হয়েছে, এবং মার্কেটে যেহেতু শেষ দিন 30 তারিখ, 30শে নভেম্বর হচ্ছে রবিবার, ব্ল্যাক সানডে আমরা জানি, রবিবারে মার্কেট পতন হয়, মার্কেটের শেষ দিন। আবার এদিকে বুধবার প্রফিট টেকিং একটা পসিবিলিটি রয়েছে। আবার বৃহস্পতিবার, ওভারঅল 26, 27 এবং 30, এই 3 দিন হালকা একটু কারেকশনে থাকার পসিবিলিটি রয়েছে। যদি আমার এই ভিডিওর ভিউটা অনেক বেশি হয়, তাহলে আগামীকালই অনেকে প্রফিট টেকিং শুরু করে দিবে। কেন শুরু করে দিবে? কারণ হচ্ছে যারা আজকে বাই করেছে তারা প্রফিট টেকিং করবে 26 তারিখ, আর যাদের আগে শেয়ার আছে তারা কালকেই মারা শুরু করে দিবে। তা এইটা বোঝার আগে, মানে এটা করার আগে আরেকটু কথা আছে, সামনের দিনগুলোতে কি হতে পারে একটু শুনে নেন। তা এখন এই যে মার্কেট একটা প্রফিট টেকিং হতে পারে কিছুটা, এরপরে কি মার্কেট পড়ে যাবে?
আমার মনে হচ্ছে পড়বে না ইনশাল্লাহ। মার্কেট কি হবে, এই যে হালকা একটু কারেকশন রবিবারে গিয়ে আরেকটু কারেকশন হবে, এরপর ডিসেম্বরে যেহেতু তফসিল ঘোষণার একটা ডেট রয়েছে, ডিসেম্বরে সবকিছু দিক থেকে নির্বাচন চলে এসেছে এবং এই যে রাশেদ মাকসুদ কমিশনের দ্রুত অবসায়ন হবে ইনশাল্লাহ। হয়তো রাশেদ মাকসুদ যদি পদত্যাগ না করে বা তাকে যদি চেঞ্জ না করে, নির্বাচনের পরে তো ইনশাল্লাহ নতুন গভর্নমেন্ট আসবে, নতুন এই পোস্টে নতুন লোক নিয়োগ হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। তা সেখানে আমার যেটা ধারণা ডিসেম্বরে এই যে হালকা একটু কারেকশন দিয়ে আবার কিন্তু সে আপ ট্রেন্ডেই থাকবে, যেহেতু আইসিবির কাছে ফান্ড আছে। কিন্তু আপনি অবশ্যই যে আপনার হাতে যে স্টকটার প্রফিট আছে জেনে বুঝে এন্ট্রি এক্সিট করবেন। তার মানে কিছুটা কারেকশন যদি দেয় সে, এই বৃহস্পতিবার, বুধ, বৃহস্পতি এবং রবি এই 3 দিন কিছুটা কারেকশন দিতে পারে, কিন্তু তারপরে আবার মার্কেট উঠে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে মূল বিষয়। এখন এর ভিতরে আপনি নেটিং করতে পারেন যে আপনি কালকে সেল দিলেন, পরশুদিন তো একটা বড় 250 কোটি টাকার একটা বেশি বড় সেল আসবে, আমি তো বললাম অতিরিক্ত টাকার একটা সেল আসবে। তা এই যে সেলটা আসবে একটু কিছুটা কারেকশন হবে, এরপরে জাস্ট আমরা ধরতে পারি যে কালকে যদি ওঠে এরপর একটু কারেকশন হয়ে যাবে, এরপর আবার ইনশাল্লাহ মার্কেটটা উঠবে আগামী মাসে, আমরা আশাবাদী। এর মধ্যে আপনি নেটিং করতে পারেন, চাইলে আপনার স্টকের আগামীকাল সেল দিতে পারেন, আবার রবিবার সেইটা বাইব্যাক করতে পারেন, কিন্তু মার্কেট ইনশাল্লাহ উপরের দিকে যাবে এবং বাই সেল করে করেই কিন্তু আপনার টাকাটা ফান্ডটা বাড়াইতে হবে, এটাই স্বাভাবিক। এইটা গেল। এখন আমরা চলে যাই আমাদের পর্যালোচনায়। প্রথমে ইন্ডেক্স কন্ট্রিবিউশনে যারা ছিল তাদেরকে আমরা একটু অ্যানালাইসিস করব। প্রথমে ব্যাট বিসির কথা বলি। ব্যাট বিসি অনেক ঝড় পতন হয়েছে, এখন ব্যাট বিসি কিন্তু সে উঠছে, সে মোটামুটি আজকে ভালোই বেড়েছে এবং ইন্ডেক্সে 6 পয়েন্টেরও বেশি কন্ট্রিবিউশন করেছে। রবি হেভিওয়েট কোম্পানি আপনারা জানেন, এটাও কিন্তু অল্প অল্প করে উঠছে, তার কিছু রেজিস্ট্যান্স আছে 29 টাকা লেভেলে, 28 টাকা 60 পয়সা চলে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে যে ইন্ডেক্স মুভার সেগুলো কিন্তু সামনে একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে ইন্ডেক্সের মতোই। বিএক্স ফার্মা সেও কিন্তু 116 টাকা লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। ওয়ালটন ওঠার মতো পজিশন রয়েছে, কিন্তু ওয়ালটনে হেভিওয়েট কোম্পানি অনেক শেয়ার পাবলিকের কাছে চলে আসছে, মানে ডিরেক্টররা কিছু শেয়ার তাদের পাবলিক করে ট্রান্সফার করেছে, আমি এইটাকে সাজেস্ট করি না। তারপরে গ্রামীণ ফোনেরও কিন্তু 285 টাকায় রেজিস্ট্যান্স রয়েছে, বর্তমানে 275, 10 টাকা বাড়লে কিন্তু সে তার রেজিস্ট্যান্স লেভেল টাচ করবে। লাফার্ডস গ্যাপ ফিল আপ করতে পারে, 50-40 চলে আর 1 টাকা 40 পয়সা বাড়তে পারে, 52 টাকায় ভালো রেজিস্ট্যান্স রয়েছে। এদিকে মোটামুটি সব শেয়ারই রেজিস্ট্যান্সের কাছাকাছি অবস্থান করছে। এখন আমরা চলে যাব টপ গেইনার লিস্টে। প্রথমে টপ গেইনার লিস্টে ছোট ছোট জেট ক্যাটাগরিগুলো প্রায় 50% থেকে ডাবলের মতো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইএফআইসি ব্যাংক আজকে হল্টেড ছিল, মোটামুটি সে কিন্তু আমরা যদি দেখি এখানে 1 2 3 4 5 6 দিন টানা বেড়েছে এবং 6 দিন টানা বেড়ে তার যে রেজিস্ট্যান্স জোন, এই জোনে কিন্তু চলে এসেছে। সুতরাং এখানে কিন্তু একটা ভালো ধরনের বাড়ি খাবে, এই যে বুঝতেই পাচ্ছেন, নতুন করে বোঝানোর কিছু নাই। 5 টাকা 50, আগামীকাল 6 টাকায় চমৎকার একটা বাড়ি খাবে কিন্তু। পিএলএফএসএল ছোট্ট শেয়ার, বন্ধ কোম্পানি, তারপরও দারুণভাবে কামব্যাক, আগামীকাল টাকাটা ডাবল 60 পয়সা থেকে 1 টাকা 20 পয়সার মতো হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এই যে রেজিস্ট্যান্স লেভেল, ধাম করে একটা বাড়ি খাবে, সাবধান যারা কিনবেন। আমার প্রিয় বন্ধুরা, রিং শাইন আজকে 54 লাখ ট্রেড হয়েছে, 54 লাখ। তার মানে কিন্তু আগামীকাল যে খুব পজিটিভ তা না আমি বলবো না। এই যে রেজিস্ট্যান্স লেভেল, সামনে যে রেজিস্ট্যান্স লেভেল আছে, রেজিস্ট্যান্স লেভেল কিন্তু একটা বাড়ি খাবে। এই যে এই জোনটা এখানে 3 টাকা 60 70 বা 50, এই জোনে যদি বাড়ি না খাওয়া যায় 1 টাকার, এখানে কিন্তু বাড়ি খাবে সে। তার মানে এই জিনিসগুলো বুঝে শুনে আপনাকে এন্ট্রি দিতে হবে। 4 টাকার এখানে কিন্তু বাড়ি সে খাবে। তার মানে এখানে কিনলে, আমরা যে ব্যাংকগুলো দেখেছিলাম যেগুলো ডিলিস্টেড হলো, এই ব্যাংকগুলো কিন্তু এরকম হুট হুট টানা বেড়েছিল, বেড়ে সর্বশেষে কিন্তু বড় ভলিউম করছিল। যেদিন আপনারা দেখবেন যে আমরা যদি এখানে যাই, মনে করেন SIVL, এখানে যদিও এটা লিস্টেড নাই, দেখেন যেদিন সে পড়েছিল 8ই অক্টোবর, ওইখান থেকে পড়ছিল 8 অক্টোবরের ভলিউমটা দেখেন তো কি অবস্থা। সরি, 7 অক্টোবর, তার আগে বড় ধরনের ভলিউম, এর আগে ভলিউম হয় না। যেদিন পড়ছিল তার আগের দিন শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি হাজার অযুত লক্ষ 1,04,36,693 পিস শেয়ার লেনদেন হয়েছে। কত বড়! এই রিং শাইনও দেখেন আজকে
তার কিন্তু 54 লাখ ভলিউম, এতদিন ভলিউম হয় না 54 লাখ হয়ে গেছে। তার মানে কালকে যদি না পড়ে পরশুদিন কিন্তু তার খবর আছে। দেখেই বুঝতে পারছে রেজিস্ট্যান্স লেভেল সে ফেস করবে। ইমার্ট ওয়েল এইটাও মোটামুটি টানা 1 2 3 4 5 6 60%, 60 না 40%-ও বেশি বেড়েছে। তা এই শেয়ারগুলো কিন্তু আপনারা যে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটু যে রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু কাছাকাছি চলে আসছে, অনেকগুলোই কিন্তু রেজিস্ট্যান্স লেভেল ফেস করবে। এই জন্য বুঝে শুনে এন্ট্রি দিবেন। স্মার্ট পার্টির আইটি স্টকগুলোতে বাই সেল করতে পারেন। আমাদের যে পেনিনসুলা, আমি তো 7ই নভেম্বরের ভিডিওটা দেখেন, এটা নিয়ে বারবার কথা বলেছি। এখানে যেখানে কিনবেন সেখানেই লাভ, শুধু বুঝে শুনে কিনতে হবে। এন্ট্রি এক্সিট, পেনিনসুলা, রানার অটো, এগুলো। তবে মার্কেট কারেকশনে অবশ্যই এগুলো একটু বুঝে শুনে সাপোর্ট জোনে কিনবেন, দেখে শুনে। খান ব্রাদার্সের আমি বলি এটা দিয়ে চোখ দিবেন না, যদিও এটা যদি 2 দিন 3 দিন বা 5 দিনও বাড়ে, এরপরে কিন্তু আবার পতন শুরু হবে, কারণ এটা গেম কিন্তু 3 বছর ওভার ওভার মানে ডেট ফেল হয়ে গেছে আমার মতে। এছাড়া এই যে ছোট ছোট শেয়ারগুলো বাই দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ প্রত্যেকটা। আর তারপরে যে মন্নু ফেব্রিক্স একজন জিজ্ঞেস করছিল, আগামীকাল অবশ্যই প্রফিট টেকিং করবেন। এরপর দরকার হলে আবার 2 4 দিন পর কারেকশনে গেলে সামনে রবিবার বাই দেন, কোনো সমস্যা নাই। কারণ আমরা আর পার্টির ফাঁদে পড়বো না যে সে ব্রেকআউট করে ফেলবে, চাঁদের দেশে নিয়ে যাবে। কোনো দরকার নাই। এই যে 33 লাখ শেয়ার লেনদেন হয়েছে, এটা এখান থেকে অনেক শেয়ার কিন্তু সামনের বুধবারে প্রফিট টেকিং হবে। এই জন্য আগের থেকেই যাদের কাছে আগে আছে, কালকে দরকার হলে এক্সিট নেন, দরকার হলে আবার রবিবারে একটু কমলে নিলেন, সমস্যা কি। মানে এইভাবে করে করে বাইস নেটিং থাকেন, এক জায়গায় বসে থাকার দরকার নেই। এতে আপনার নিজেরও কষ্ট হবে, তারপর লস বেশি হবে, বা রাইট পজিশনে সেল করতে পারবেন না। এই জন্য শুরুতেই যে সেল করে দিবেন যে এই মুহূর্তে, সেটা বলছি না। মার্কেট কিন্তু আমি আবারও বলছি, মার্কেট যদি আমার এই ভিডিওর ভিউ বেশি হয়, তাইলে মানুষ কালকেই দেখবেন সেল করা শুরু করে দিচ্ছে শুরুতেই। আর যদি ভিডিওর ভিউ কম হয়, তাহলে কালকে ইনশাল্লাহ উঠবে। ওঠার পরে কি হবে, আগামী পরশুদিন প্রফিট টেকিং এর একটা প্রফিট টেকিং করার চেষ্টা করবে, যে 250 কোটি টাকা বললাম, সেইখানে প্রফিট টেকিং হবে। এবং বৃহস্পতিবার রবিবার পর্যন্ত কিছুটা কারেকশন থাকতে পারে। এরপরে মার্কেট ইনশাল্লাহ আবার একটা আপট্রেন্ড আমরা দেখব। তো এই সিচুয়েশনে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন। তা আমার প্রিয় বন্ধুজন যারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য এবং এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।